ওস্তাদ আসসালামু আলাইকুম। তো শুটিং করে কেমন লাগছে ভাই? একটা কথা জিগাই, বলেন। সিঙ্গারের ভিতরে আলু কেন যায়? সিঙ্গারের ভিতরে আলু কাইটা সিদ্ধ করে রান্না করে তারপরে কাঁচা যখন আটাটা থাকে আটাটার ভিতরে আলু দলা করে দেয়, তাই? তারপর দিয়ে আবার তেলে ছেড়ে ভাজে। ও, দেখেন আমাদের এই যে শান্তা ম্যাডাম, উনি হারুন প্যাসেঞ্জারের একটা নায়িকা। আসলে কাজ করতে গেলে সবসময় একটা অভিজ্ঞতা দরকার, নিজের একটা আউট নলেজ অথবা নিজেকে চঞ্চল করে নিতে হয় অভিনয় করতে গেলে। তা হারুন প্যাসেঞ্জারের সাথে অভিনয় করে আপনার কেমন লাগতেছে? আমার উনি তো অনেক বড় অভিনেতা, ওনার সাথে কাজ করলে সবারই ভালো লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। শামীম ভাইয়ের সাথে অভিনয় করে কেমন লাগতেছে? নায়িকার মুখে তো আবার সবাই অনেক ভালো, এক কথায় অসাধারণ। আর ছোট একজন লোক আছে, এর নাম হলো আপনার ছোট টাইসন, তার সাথে অভিনয় করে কেমন লাগে আপনার? কোন চরিত্রে বেশি অভিনয় করেন? তার সাথে অনেক কাজ করা হয়েছে আমার। তার পেজের বা আমার পেজের অনেক ভিডিও ওর সাথে আছে, টাইসনের সাথে আমার অনেক ভাইরাল ভিডিও আছে। যাই হোক, এক কথায় আমাদের যে টিমের যারা যারা আছে সবার সাথে কাজ করতে অনেক ভালো লাগে, যা আমি বলে বোঝাইতে পারবো না, বুঝছেন? আপনি ওর টিমের সাথে কে কে কাজ করেন, নামগুলো বলতে পারবেন? শামীম ভাই, টাইসন, হারুন দাদু, তারপরে আজকে আছে হয়েছে মুন্নি আপু, ফুল, তারপর আছে নুরু ভাই, আমি, এই আর কি। মুন্নি আপুকে? উর্মি আপু। উর্মি আপু, যাক ভালো, আরেকটা নাম যোগ হইল। তো যাক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তার পাশে যাক একজন আছে যে হারুন প্যাসেঞ্জারের সার্গিত নুরা পাগলা, ওটা কেমন? কইলামই তো আমি যে নুরু ভাই, ওটা কেমন? ভালো না। প্রথম মুখে কি ভালো না এড়িয়ে এলো কেমন? আচ্ছা, লোকটা কেমন, খারাপ কোন দিক দিয়ে একটু বলেন। না, খুব ভালো। বাসে তো নামাজ পড়ে সারাক্ষণ মুহের মধ্যে দোয়া দূরত আছে, ফোনে হয়েছে আচ্ছা এটা শুনে উনি কে কি কন? হ্যাঁ, না দেখাইতে ভাই খাইতো না, চলতো না, ফিরতো না কি ভাই? উনি খাওয়ার খেয়াল রাখে সবকিছু, যে পানি নিয়ে যেতেছে, নাস্তা নিয়ে যেতেছে। আচ্ছা শান্তা ম্যাডাম, তাহলে এই যে বিনোদন যে চ্যানেলটা বিনোদন কথা, এই চ্যানেলের জন্য কিছু বলেন, বললে আমরা চলে যাব। তো সবাই বিনোদন চ্যানেলের সাথেই থাকবেন, এখানে মানে প্রতিনিয়ত কন্টিনিউ হয়েছে, আপডেট পাবেন আমরা কোথায় কাজ করতেছি, কি কাজ করতেছি, কার সাথে কাজ করতেছি। তো সবাই পেজটার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই আপুর জন্য দোয়া করবেন, শান্তা আপুর জন্য, কারণ শান্তা আপুর মনটা খুব ভালো। কথা বলে ভালো লাগলো। চলুন আমরা স্পট একটু দেখি স্পটটা কেমন। তবে আসলে স্পটটাও ভালো, স্পটটা খুব সুন্দর। আর স্পটের যে মালিক, আমরা ওনার সাথে সবসময় একসাথেই কাজ করি, একসাথেই মিশি। খুব ভালো মনের মানুষ, কারণ যারা মিশুক তারা কিন্তু ভালো মনের মানুষ হয়, তাদের সাথে কিন্তু মিশা যায়। তাদের সাথে মিশলে আসলে একটা জিনিস বোঝা যায় যে না, লোকটা কেমন। আসলে চলেন আমরা ভিতরে যাই দেখি কি অবস্থা, কে ওরা। আরো আউট 4 জন লোক আছে, আনিস আছে, আনিসের সাথে আরো 2 জন আছে। হ্যাঁ, এবার দেখুন, সবাই দেখতে থাকুন। তো আনিস দেখছেন খুব কষ্ট করেন। এই যে মৌমাছির ভিতরে দেখেন কত সুন্দর করে কাটতেছে, কিন্তু একটা মৌমাছিরও ক্ষতি হয় না। দেখেন ওনার আশেপাশে দেখেন কত মৌমাছি, উনি এত সাবধানে কাটতেছেন মৌমাছির কোনো ক্ষতি না হয়, কারণ মৌমাছি ওনার জন্যই মধু পায়, রস পায়।
কোনে এদিকে shot চলতেছে। দেখেন। কেমন আছেন সবাই? এই যে আমি আকাশ বিলার পিছনে দেখুন শুটিং এ এই যে আকাশ বিলার পিছনে শুটিং এ আছি। হারুন কিসিঞ্জারের আমার উস্তাদ হারুন কিসিঞ্জারের শুটিং চলছে। এই যে আকাশ বিলার নামায় খেতে। চলেন আমরা এখন ওদিকে যাব, কোথায় শুটিং চলছে একটু দেখে আসি। আসলে আগের মতো এখন আর কাজ নাই, তো আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিছি আল্লাহর হাজির নাজির করে যে অতি তাড়াতাড়ি মিডিয়া ছেড়ে দেব, কারণ মিডিয়ার টাকা আসলে থাকে না, যত কামাই অতই খরচ। তার কারণে বলছি যে মিডিয়াটা ছেড়ে দেব, কারণ শুটিং মিডিয়া এগুলো আমাদের জন্য না। তাই মনে করি যে আমাদের জন্য শুটিংটা না করাই ভালো। তো আপনারা কে কোথায় আছেন? অনেকদিন পর চলে আসলাম লাইফে। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, হাত থেকে পড়া দুই ভাগ হয়ে গেছে গা। ডিসপ্লে একদিকে গেছে, মোবাইল একদিকে চলে গেছে। আবার নেট থেকে উঠে আবার মনে মনে শুটিং করছি, ঠিক আছে। আমাদের ওস্তাদ চেষ্টা করে যে সাইমবের মতো একটু অভিনয় করতে। আমি সাইমবের ফ্রেন্ড আগের থেকে, মানে রীতিমতো আমি সাইমবের একটা ভক্ত। এই যে দেখেন আমরা কই আছি, এই যে সাইনবোর্ড দেখেন। তো সাইনবোর্ডটা আপনারা পরে নেবেন। এখানে সবসময় সচরাচর শুটিং চলে। যদি আপনারা কোনদিন আসেন, এই যে এই ঠিকানা, এদিকে এখানে চলে আসবেন, এখানে অনেক শুটিং চলে। এই যে দেখেন এদিকে শুটিং চলতেছে, এই যে দেখেন, পরে নেবেন ঠিকানাটা, ঠিক আছে। এখানে আসলে আপনার শুটিং দেখতে পারবেন, ঘুরতে পারবেন, ভালো ভালো সৌন্দর্য জায়গা আছে। এই যে দেখেন শুটিং চলতেছে ওপেন। আমি কি মিথ্যা বলেছি যে ক্যামেরা ধরেছে?
ডিরেক্টর এখান থেকে বলে দিচ্ছে। আসলে আমার ক্যামেরাটা তেমন ভালো না, কারণ আমার ক্যামেরাটা আপনাকে তো আগেই বলছি আমার মোবাইলে খুব সমস্যা, মানে ভিডিও বানাইতে পারি না, অনেক দিন ধরে লাইভ করতে পারি না, মানে অনেক দিকে একটু ঝামেলা আর কি, সব দিকে সব কিছু মানে ম্যানেজ করে আসতে পারি না। কারণ আসলে মানুষের চলার পথে আল্লাহর কাছে সবসময় একটা জিনিস চায় যে আল্লাহ আমি যেন ভালো চলতে পারি, আপনার আদেশ পালন করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। নামাজ পড়ুন, নামাজ হলো নিজের জন্য একটা আলাদা একটা ইনকাম, সম্পদ। এই দুনিয়ার সম্পদ বাড়ি গাড়ি এগুলো কিছুই না, বুঝতে পারছেন? আখেরাত হলো সব কিছু। এই যে দেখেন শান্তা ম্যাডাম বসে বসে নাস্তা খাইতেছে, কি গান শুনতেছো? এই যে শান্তা ম্যাডাম দেখেন এখান দিয়ে কত সুন্দর বসে আছে। আপনার বাংলাটা তুমি সালাম দিছে, বাংলাটার থেকে আপনার বক্ত জি আবার যাবো। আপনাদের দেখছি। আমাকে পুরো টিম চাইছে আমারটা স্টেজ প্রোগ্রাম উত্তর দিকে ছিল তো আমরা আমাদের আমাদের কুমিল্লাবাসী গৌরবিত সন্তান শামীম খান। ভাই কিছু বলে যাচ্ছে কুমিল্লাবাসীর জন্য, নোয়াখালীবাসীর জন্য। আশা করি দেশে বিদেশে যেখানে আছেন, কুমিল্লা যারা আছেন, নোয়াখালীতে যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাকে দেশি হলা পাক, তুইও পাক। এটার নাম কি? ভিআইপি আর্টিস্ট সারা এখন একটা শট দেয় না। আমি ডরাইছি বেটা। মেসকু মেসি সব খায়। আমাদের কুমিল্লার চাঁদপুরে আছে আমাদের শামীম ভাই, লাকসাম থানার আছি আমি, নাঙ্গলকোট, লাকসাম নাঙ্গলকোট। আর আমাদের হারুন ভাই আছে লাকসামের ওদিকে না, লাকসাম থানা, লাকসামের থানা পড়ছে, লাকসামি থানা না, থানা লাকসাম। আমরা কুমিল্লার ওদিকে 3 জন আছি। তারপর আমি নোয়াখালীর দিকে কে 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 যান ওমা গাছে কে গা কি ও কোন লই গা ওমা তখন তো আমরা দেই না বেড়া রে খেয়াল করি না তুমি সকালে এলি মজা কি খেজুরের রস শীতকালে খাইতে আমরা সবসময় খেজুরের রস ভালোবাসি। স্বামী ভাই আবার খেজুরের রস লাগে গাছের গোড়া খেয়ে খারাপ